আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন। আজকের বিষয় মোটর বাইকের কোন ধরনের ব্লকগুলো বোরিং করা যায় এবং কোন ধরনের ব্লকগুলো বোরিং করা যায় না সেই সব বিষয় নিয়ে আজকের ভিডিও। তো আশা করি ভিডিওটি শেষ পর্যন্ত কন্টিনিউ করবেন। এই বিষয়টি নিয়ে কথা বলার পূর্বে আরেকটি বিষয় জানা জরুরি যে বোরিং কী জিনিস। বোরিং হচ্ছে যে মোটর বাইকের পিস্টন বা ব্লক যদি নষ্ট হয়ে যাওয়া সেই ব্লকটিকে বিশেষ মেশিনের মাধ্যমে কেটে নতুন করে ব্যবহার উপযোগী করাকে বোরিং বলে। আর এই ধরনের বোরিং করার ফলে পুরাতন পিস্টন থেকে একটু বড় সাইজের পিস্টন লাগাতে হয়, যার ফলে মোটরবাইক একটু তেল বেশি খায়। আমার সামনে দুটি সিলিন্ডার ব্লক রয়েছে, একটি হচ্ছে যে অ্যালুমিনিয়ামের তৈরি, অন্যটি হচ্ছে যে স্লিপ বসানো বিশেষ লোহা দিয়ে তৈরি। আমার হাতের এই ব্লক সিলিন্ডারটি অ্যালুমিনিয়ামের তৈরি। এই ধরনের অ্যালুমিনিয়ামের যত ধরনের ব্লক সিলিন্ডার আছে, এই ধরনের ব্লক সিলিন্ডারগুলো কোনোভাবে বিশেষ মেশিন দিয়ে বোরিং করা যায় না। তাই তাদেরকে উদ্দেশ্য করে বলা যেতে পারে, যাদের মোটর বাইকের ব্লক সিলিন্ডারটি অ্যালুমিনিয়ামের তৈরি, সেই ধরনের ব্লক সিলিন্ডারগুলো কোনোভাবে বোরিং করার চিন্তা করবেন না। আর এই ধরনের ব্লক সিলিন্ডারগুলো যদি কোনোভাবে নষ্ট হয়ে যায় বা কোনো ধরনের দাগ পড়ে যায়, সেই ক্ষেত্রে এই ধরনের ব্লক সিলিন্ডারগুলো পরিবর্তন করে নিতে হয়। অপরদিকে লোহার মতো দেখতে বিশেষ বস্তু দিয়ে তৈরি আরেকটি ব্লক সিলিন্ডার, আর এই ধরনের ব্লক সিলিন্ডারগুলো মূলত বোরিং করা যায়। তবে এই ধরনের ব্লকগুলোতে পিস্টন বসানোর যে স্লিপটি থাকে সেটি কি দিয়ে তৈরি সেটি আমার জানা নেই, তবে মালয়েশিয়ান ভাষায় এটিকে কাসাইয়ান বলে। এছাড়াও এই ধরনের ব্লকগুলো অনেক ভারী বা ওজনই হয়ে থাকে অ্যালুমিনিয়ামের ব্লকগুলো থেকে। দেখা হবে অন্য কোনো আরেকটি ভিডিওতে, সেই পর্যন্ত সবাইকে বলছি আল্লাহ হাফেজ।